নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। গরমে শরীর ভালো রাখার জন্য আজকে আমি ছোলার ডাল ও শসা দিয়ে একটা রেসিপি বানানো দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি মশলা বা তেলের প্রয়োজন পড়বে না, অল্প মশলা তেল দিয়ে বানানো হবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি ছোলার ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ছোলার ডালগুলোকে আমি 2 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর 2টো দারচিনি। আর এলাচ ও দারচিনিটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। অল্প পরিমাণ তেল দিয়ে ডালটা সেদ্ধ করলে সেদ্ধ হওয়ার সময় জলটা প্রেসার কুকারের বাইরে বেরিয়ে আসবে না। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটি বন্ধ করে 2টো সিটি দিয়ে দিচ্ছি। ছোলার ডালতে 2টো সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। এখন 10 সেকেন্ডের মতন প্রথমে ভেজে নিতে হবে। 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। আর একটা লম্বা করে কেটে রাখা টমেটো। এখন মশলাগুলোকে 1 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি। মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা। আর শসাগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও রাখতে পারেন। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ। লবণটা দিয়ে দিলে শসাগুলো আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ চিনি। এতে রান্নাটি আরো বেশি খেতে ভালো লাগবে। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে আরো 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটি খুলে নিয়েছি। আপনারা দেখুন ছোলার ডালগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে একটু ছোলার ডালগুলোকে ম্যাশ করে নেব। ছোলার ডালগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি ছোলার ডালগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকেও 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল, আর যেগুলোকে আমি আগে থেকেই ম্যাশ করে নিয়েছিলাম। আর এখানে আমি 50 গ্রামের মতন ছোলার ডাল নিয়েছিলাম। আবারও ছোলার ডালটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি।
এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। শসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফ্লেমটি আমি অফ করে দিচ্ছি। আপনারা যদি রেসিপিটা আরও বেশি ঘন করতে চান তাহলে আরেকটু ঘন করে নিতে পারেন, তবে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি রান্নাটিকে একটা বাটিতে করে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।